দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। নুসরাত বৃষ্টির সাথে আছি। আজও বাড়ি ফেরা মানুষের ঢল ছিল চট্টগ্রাম রেল স্টেশন সহ বাস স্ট্যান্ডগুলোতে। নির্ধারিত সময় বাসগুলো ছেড়ে গেলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতেই পড়েছেন ট্রেনের যাত্রীরা। প্রতিটি ট্রেনেই স্ট্যান্ডিং টিকেটে যাত্রী থাকলেও বাড়ি ফেরার আনন্দের কাছে এসব তুচ্ছ বললেন যাত্রীরা। বাড়তি ভাড়ার অভিযোগও ছিল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের তৎপরতাও ছিল। আজও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে রেলযাত্রীদের। নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিট হলেও চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১ ঘন্টা ৫ মিনিট দেরিতে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিজয় এক্সপ্রেস। তবে আজ তুলনামূলক কম ছিল যাত্রীর চাপ। শিডিউল বিপর্যয় আর ভোগান্তির পরও যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার আনন্দ। ঈদে বাড়িতে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ঈদে আনন্দ করার জন্য। আর গত বছরের তুলনায় এবছর রোডঘাট খুবই ফাঁকা। একমাত্র ঈদের সময় একটা সুযোগ পাই বাড়িতে এসে সবার সাথে একটু ঈদ করতে আর কি। প্রত্যেকটা মানুষই চায় যে প্রত্যেক ঈদ ফ্যামিলির সাথে কাটানোর জন্য আর কি। তো সব কিছু মিলিয়ে সবসময় ট্রেনে আসা যায় করি। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে যাচ্ছে 16টি আন্তনগর ট্রেন। চাঁদপুরের জন্য এবারও যাত্রা করছে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন। অন্যবারের মতো ওভার ক্রাউডেড ছাদে বা অন্য জায়গায় যাত্রী ওঠার যে আমাদের দিচ্ছি না, বা যা উঠতেছে হচ্ছে ট্রেনের ভিতরে আমরা যে যাত্রীদের অ্যাকোমোডেশন করে ট্রেনগুলো পরিচালনা করতেছি। রেলপথের মতো সড়কপথেও ঘরমুখ মানুষের ঢল। চট্টগ্রাম শাহ আমানত সেতু, অলঙ্কার মোড়, একে খান ও দামপাড়ায় বাস কাউন্টারে লেগে আছে ভিড়। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। 300 থেকে গত 3 বছরের মতো গেছি, এখন তো 400 বলতেছে। ঈদ আসলে আমরা প্রতি বছরই এরকম 50 টাকা 100 টাকা বাড়তি দিয়ে আমরা যাই। এমনি ম্যানুয়ালি 300 টাকা নিত, তো ওনারা বলছে যে সরকারি রেট অনুযায়ী 398 টাকা ভাড়া। খুব সুন্দরভাবে যাচ্ছি বাম্মার সাথে এবং পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছি। ফ্যামিলিতে আব্বু আছে, ওয়াইফ আছে, সেই ছেলের সন্তান আছে, ওদের কাছে করার জন্য যাচ্ছি। এদিকে যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে তদারকি করেছে র্যাব। ইতিমধ্যে আমাদের প্রায় 15টি পেট্রোল আমরা মোতায়েন করেছি 24 ঘন্টা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কৌশলগত অবস্থান থেকে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, যেসব জায়গাতে বর্তমানে জনসাধারণের জনসমাগম হবে সেখানে তারা টহল পরিচালনা করবে। কোনো টিকিট কালোবাজারে আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো ফ্রড টিকিট আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ সহ আমরা ট্রেনের ভিতরে পজ মেশিন দিয়ে এটা আমরা দেখছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সীতাকুণ্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী পেশাজীবী দল। সকালে জঙ্গল সলিমপুর এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 500 অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর। এ সময় পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সেলিম চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর এলাকার এক নারীকে হত্যা মামলায় কথিত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাতে বাগেরহাটগামী বাসে পালানোর সময় রাজধানীর সূত্রাপুর থেকে ইব্রাহিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সামাজিক মাধ্যমে পরিচয় হওয়ার পর গত আগস্ট থেকে স্বামী স্ত্রী পরিচয়ে চট্টগ্রামের কলসি দিঘির পাড় এলাকায় ভাড়া বাসায় থাকত টুম্পা ও ইব্রাহিম। পারিবারিক কলহের জেরে গত 26 মার্চ টুম্পাকে শ্বাসরোধে হত্যার পর সন্তানকে পাশের বাড়িতে রেখে পালিয়ে যায় ইব্রাহিম। আদালতের মাধ্যমে ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে। সকালে রাঙামাটি পৌরসভা চত্বরের সামনে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল হয়। এতে সচেতন ছাত্র জনতার ব্যানারে জুতার মালা পরিহিত কুশপুত্তলিকা ও টায়ারে আগুন দেওয়া হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, প্রতিনিধি শ্যামল বড়ুয়া, এনসিপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি বৈষম্য হয়েছে বলে দাবি করেন। বরাদ্দ দেওয়া বাজেট বাতিলেরও দাবি জানান।
এবারে জানাবো চট্টগ্রামের ইফতার বাজারের খবর। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, আজ আপনি চট্টগ্রামের কোন এলাকায় আছেন? যেহেতু একেবারেই শেষের দিকেই রমজান বলা চলে, ইফতারের শেষ মুহূর্তে এসে কোনো ধরনের বৈচিত্র্য দেখছেন কিনা, কিংবা যারা ইফতার কিনতে এসেছেন তারা কি বলছেন? বৃষ্টি, আগ্রাবাদ এরিয়ায় এখন আমি আছি। এটা একেবারে খুবই জনবহুল একটা জায়গা থাকে যখন সরকারি যে সকল কর্মদিবস থাকে সেই সময়টাতে। এখন বন্ধ, ব্যাংক পাড়া থেকে শুরু করে সবকিছু বন্ধ। তবে মানুষজন তেমন একটা নেই। যে জায়গাটাতে আমি আছি ইফতারের বাজার আছে, ইফতার বেচা কেনা হচ্ছে। এখানে যারা আশেপাশে যারা বসবাস করছেন, স্থানীয়রা আছেন, তারা এখন ইফতার কিনছেন। বৈচিত্র্যর দিক থেকে যদি বলতে যাই, নতুন করে আলাদা কোনো বৈচিত্র্য দেখা যায় এমন কোনো পদ আমরা দেখছি না। তবে যেগুলো চিরাচরিত যে সকল আইটেমগুলো আছে, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, চিকেন, মাটন হালিম, বিফ হালিম, বিরিয়ানি আছে, মেজবানি আছে। অনেকে সমুচা সিঙ্গারাও খেতে পছন্দ করেন, তাদের জন্য সমুচা সিঙ্গারা আছে। জিলাপি আছে, বিভিন্ন রকমের জিলাপি আছে। চিকেনের বিভিন্ন কাবাব আছে, বিফের বিভিন্ন কাবাব আছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ফিরনি, দই, এমন কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকে একটু চিকেন চাপ বা চিকেন রেজাল এই ধরনের খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য বেশ কিছু এই জায়গায় পদ আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে বলা চলে যেহেতু রমজানের একেবারে শেষের দিক, ইফতারের বাজারটাও সেভাবে একটু চট্টগ্রাম খালি হয়ে গেছে, মানুষজন ছুটিতে ঢিলেঢালা, ইফতারের বাজারটাও সেভাবে আমরা দেখছি। আমরা তাই দেখছিলাম। অনেক ধন্যবাদ জোবায়েদ। আর এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।